আলাইকুম, মা বাপি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো পঞ্চগড় ডিস্ট্রিক্টের একটা বিয়ে বাড়ির মাংস রান্নার রেসিপি, গরুর মাংস রান্নার রেসিপি। এখানে আমরা 40 কেজি গরুর মাংস নিয়েছি। 20 কেজি গরুর মাংস কিন্তু আমরা এই ড্যাগে সাজিয়ে নিয়েছি। আর সেই 20 কেজি গরুর মাংসের উপরে আমরা 4 কেজি মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ আমরা এখানে আসলে মোটামুটিভাবে ছড়িয়ে দেব। আসলে এই এত বড় রান্নার রেসিপি তো একা করা সম্ভব নয়। আমার কাছে বাবুর্চি দুলা ভাই এবং আঙ্কেল রয়েছে, ওনাদের টিপস নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের লবণ রয়েছে 500 গ্রাম, এটা আমরা ছড়িয়ে দিব এর উপরে। এখানে রয়েছে গোটা গরম মশলা, বড় এলাচ, লং, সাদা এলাচ, সাদা গোলমরিচ, সব মিলেই 250 গ্রাম। এই মশলাটা ছড়িয়ে দিব। হলুদ 250 গ্রাম, লাল মরিচের গুঁড়ো 250 গ্রাম। এবারে এইগুলোকে মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। চারপাশটাতেই ছড়িয়ে দিব। আর লাগছে তেল 4 লিটার। 40 কেজি মাংসের জন্য আমরা এখানে 4 লিটার তেল ব্যবহার করছি। নিয়েছি আদা বাটা, রসুন বাটা ও তেজপাতা। এখানে আনুমানিক 250 গ্রাম আদা রসুন বাটা রয়েছে। আদা রসুন বাটাটা একবারে মিহি করা নয়, এই আদা রসুন বাটাটা থেতো করা, সামগাইনে এগুলোকে থেতো করে নেওয়া হয়েছে। আর পরিমাণ মতো তেজপাতা। সব মশলাগুলো দিয়ে দেওয়া হলে বাকি 20 কেজি মাংস উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হলেই ড্যাগটা চুলার উপরে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ভালো করে ঢেকে দিচ্ছি। আর চুলার জালটা ভালো করে জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। দমে রান্না হচ্ছে 20 মিনিট। 20 মিনিটের আগে কিন্তু ঢাকনা খুলবো না, করা হচ্ছে। কিভাবে করতে হয় ভালো করে করেন। ও এইভাবে করতে হয়। হ্যাঁ, বউর সাথে মশলা, রসুন, পেঁয়াজ তেলতেছে। এটা আমাদের নতুন বউ। মাংস ওখানে কিন্তু মাংস হচ্ছে, সেদ্ধ হচ্ছে, আমরা হেঁটে বেড়াচ্ছি। এই যে দেখুন বাদাম গাছ, এই বাদাম গাছের তলায় বাদাম হবে। আমাদের মাংসর ড্যাগের কাছে আমাদের লোক রয়েছে, যে কারণে এই পাশটা দেখাতে পারছি। আর 20 মিনিটের আগে তো ড্যাগ খুলবো না। আমার ছোট বোন, আমরা এক যুগ পরে কিন্তু পঞ্চগড়ে এসেছি। ওয়াও, আপনাদের সঙ্গে আমাদের কাটানো মুহূর্তটুকুন ভাগ করা, এছাড়া আর কিছু নয়। চাচা আমাকে ধান ক্ষেত দেখাচ্ছে। আসলে চাচা আমাকে অত্যন্ত ভালোবাসেন আর অনেক দিন পরে আসা হয়েছে। আমার চাচা, আমাদের চাচা। হাতে ধান কি? এই ধানের নাম কি চাচা? 28 ধান রোপণ করা হয়েছে চায়না 28। 28। প্রায় 20 মিনিট হয়ে গেছে। এইবারে রান্নার কাছে চলে যাই। 20 মিনিট পর ড্যাগের ঢাকনাটা খুলে ফেললাম। আর খুলতেই দারুণ একটা ঘ্রাণ। আমরা যে মাংসর মশলাটা মাংসর মাঝখানে দিয়ে দিয়েছিলাম, সেই মশলাটা আগুনের তাপে এই 20 মিনিটে উপরে নিচে দারুণভাবে ঘ্রাণটা ছড়িয়ে গেছে। এইভাবেই, মাংসতে কোনো পানি দেই নেই, এইভাবেই আমরা কষাতে থাকবো। এই মাংস থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিতেই মাংসটা কষানো হবে। এটাকে কি বলে? নতুন বউকে কি করানো হচ্ছে?
নতুন বউকে কাজ করানো হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে। ধান নাপতেছে। ধান নাপতেছে, হাতে করি হাতে করি। এখানে আমরা কোনো নতুন করে পানি অ্যাড করিনি, মাংসর পানি দিয়েই কিন্তু কষানো হচ্ছে। কিছুক্ষণ পর পর আমরা এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ধোয়ার জন্য আসলে পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না। এই কাছে থেকে নাম না। আমাদের মাংস প্রায় হয়ে আসছে। আমার দাদা বসে পড়েছে টেস্ট করার জন্য। অসাধারণ। দাদা, গরম মাংস কেমন হয়েছে? আমার হাতে অসাধারণ বাবা। মাংস আমরা সবাই টেস্ট করে দেখছি। এই যে আমার ভাইয়েরা আছে, ভাবি, সবাই খাবো না। এদিক নিয়ে আমাকে অনেক মজা হয়েছে। হ্যাঁ, এটা মাল কেমন হয়েছে? অনেক মজা, অনেক রেসিপিতে কষানো মাংস, এখনো মাংস কিন্তু হয়নি। অসাধারণ। আমাদের মাংসটা কিন্তু হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা কিছু টালা গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। এখানে আনুমানিক 50 থেকে 60 গ্রাম টালা ধনে ও জিরে গুঁড়ো রয়েছে। এটা মাংসটা হয়ে যাওয়ার পর মাংসটার উপরে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং ড্যাগের উপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আর নিচে কিছুটা কয়লা দিয়েই আমরা ড্যাগটা উপরে রেখেছি যেন মাংসটা ঠান্ডা হয়ে না যায়, এখানেই দমে থাকবে। দারুণ একটা ঘ্রাণ ছড়িয়েছে আর মাংসটি পুরোপুরি খাওয়ার জন্য প্রস্তুত। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমার কাজকে অনুপ্রেরণা যোগায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে আরও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।